नमस्कार दर्शक बंधु आशा करी सबाई भालो आছেন 2025 সালে বারবার প্রতিটা ভিডিওর মাধ্যমে আমরা সাধন করছি অতিরিক্ত ডিভোর্স স্বামী স্ত্রী অশান্তি অবৈধ সম্পর্ক বেড়েই চলেছে। যদি নিজের চলার কিছুটা না কন্ট্রোল করতে পারেন, যদি শাস্ত্রের পদ্ধতি না মানতে পারেন, তাহলে ছন্ন ছাড়া ডিভোর্স বাড়তেই থাকবে। আজ যে বিষয় জানাবো, আপনার শত্রু বৃদ্ধি হচ্ছে মঙ্গল গ্রহ থেকে কোন শত্রু আসে, মঙ্গল গ্রহের সাথে অন্য কোন কোন গ্রহ যুক্ত থাকলে কেমন শত্রুর সঙ্গে মোকাবেলা করতে হবে বা কেমন শত্রু আপনার জীবনে ক্ষতি করছে জেনে নিন। সেটা বিবাহ জীবন, সম্পত্তি, ভাই ভাই, জ্ঞাতি শত্রু, মঙ্গল গ্রহ থেকে কি শত্রুতা আসতে পারে, কেমন জীবন কাটতে পারে। জন্মছকে 12টা ভাবের মধ্যে দেখুন যে আপনার ছকের মধ্যে মঙ্গল কোন ভাবে বসে আছে, কার সাথে যুক্ত হয়ে আছে। যদিও নক্ষত্র কানেকশনটা অনেকটা গুরুত্ব। প্রথম আপনার লগ্ন যেখানে হোক, লগ্ন থেকে 6, 8, 12 ভাবে মঙ্গল যদি অশুভ নক্ষত্রে অশুভ গ্রহ যুক্ত হয়, আপনার সমস্যা অবশ্যই আসতে বাধ্য হবে। লগ্ন থেকে 1, 4, 7 এবং দ্বাদশ বা অষ্টম মাঙ্গলদোষ সৃষ্টি অবশ্যই হয়। যদি শনির দৃষ্টি পড়ে, জীবন বিষময় করে তুলবে। আজ তত্ত্ব জানাবো মঙ্গলের সাথে অন্য গ্রহদের যুক্ত শত্রু কেমন হবে, শত্রুতা মঙ্গল গ্রহ কী দেয়, কেমন দেয় জেনে নিন। দেখো, মেষ লগ্নে ক্ষেত্রে শনি নিচস্থ হয়, সেখানে যদি মেষ লগ্নে শনি মেষ রাশি ঘরে শনি বসে মঙ্গল যুক্ত হয়ে আপনার যদি ওখানে লগ্ন হয়, সেই ব্যক্তির দাম্পত্য বিবাহ জীবনে অবশ্যই সমস্যা আসতে বাধ্য হবে। লগ্নের সপ্তমে, এখানে ধরো আমি একটা লগ্ন ধরলাম, সপ্তম ঘর, এই সপ্তম ঘর বিনিময় দৃষ্টি, তাহলে বিবাহ জীবন, ব্যবসার ক্ষেত্রে অনেকটা সমস্যা ভুগতে হবে। মঙ্গল থেকে শত্রুতা আসবে, যদিও ডিগ্রিটা কার বেশি জানতে হবে, তেমনই ফলদান করবে। মঙ্গল মিথুন রাশির ঘর দেখুন, এখানে বুধ যুক্ত মঙ্গল আপনার জীবনে বারে বারে তৃতীয় ঘর, লগ্ন থেকে তৃতীয় ঘর, আত্মীয় স্বজন থেকে শত্রু আসবে, ভাই বোনের সাথে সম্পর্ক নষ্ট হবে, সম্পত্তি নিয়ে বারবার মানে শত্রু বৃদ্ধি হতে থাকবে। সম্পত্তি নিয়ে বোনের সঙ্গে সম্পর্ক নষ্ট হতে পারে। 4 নম্বর ধর কর্কট রাশির ঘর, এখানে মঙ্গল নিচস্থ হয়, কেতুযুক্ত হয়ে আছে, বাড়ি করতে যাচ্ছেন বাধা সৃষ্টি হবে, ওই শত্রু হলো। গোপন রাখবেন কিছু করার আগে, নাহলে আপনার শত্রু করতে দেবে না। বা গাড়ি কিনতে যাচ্ছেন, শত্রুতা হবে। বা আপনার মায়ের সঙ্গে অনেকটা বিভেদ হতে পারে। কর্কট রাশি ঘরের মঙ্গল বা কেতু যুক্ত মঙ্গলের সাথে, এমনকি প্রাথমিক শিক্ষার দিক থেকে আমার সমস্যা আসতে পারে, কিছুটা প্রেম জীবনে সমস্যা দিতে পারে। যদি পঞ্চম ভাবে মঙ্গল শনিযুক্ত হয়, প্রেমে ঘাত প্রতিঘাত আসবে। চন্দ্রের সাথে মঙ্গল, শিক্ষার দিক থেকে কত সমস্যা হবে না, কিন্তু আপনার প্রেমের জীবনে একাধিক সম্পর্ক আনাবে। শুক্র মঙ্গল, পঞ্চম ভাবে শুক্র মঙ্গল, একাধিক প্রেম অবৈধ সম্পর্ক আসতে বাধ্য হবে। যদিও পঞ্চম ভাব থেকে অতটা হয় না, অষ্টম ভাবে হয়। ষষ্ঠ ঘরে মঙ্গল বা শুক্র আছে, আপনার শত্রু রোগ শোক ব্যাধি, মানে কেমন শত্রু, শরীরে ভয়ঙ্কর বিভিন্ন রোগে আপনি আক্রান্ত হয়ে অর্থ নাশ হয়ে যাবে। লগ্নের সপ্তমে রবি মঙ্গল, তুলা রাশি ঘরে রবি আছে, সেখানে মঙ্গল যুক্ত হয়ে আছে। আপনার আমি বলছি মিলেনি, বিয়ে হয়নি বা বিয়ে হয়েছে ডিভোর্স হয়ে গেছে, দ্বিতীয়বার বিয়ে হয়েছে ফের ডিভোর্স হয়েছে, সমস্যা ঘটছে, কারণ তুলা রাশি ঘরে রবি মঙ্গল যুক্ত হয়ে সেটা লগ্নের সপ্তমে পড়ে গেছে। এই ঘটনা ঘটবে, এই শত্রু হবে। আমার মঙ্গল থেকে কেমন শত্রু আসে, চন্দ্র বা মঙ্গল, দেখো বৃশ্চিক রাশিতে চন্দ্র বসে থাকলে, মঙ্গল যুক্ত হলে আপনার জীবনে মানে শ্বাসকষ্ট, মানসিক চাপ, মানসিক কষ্ট, রক্তশূন্যতা, এই ধরনের ঘটনা বারবারই ঘটবে। শরীর মানে তেজহীন হয়ে যাবে। যদি 10 নম্বর ঘরে মকর রাশি ঘরে মঙ্গল থাকে, ওখানে কিন্তু মঙ্গল অনেকটা পাওয়ারফুল, রাহু যুক্ত হয়ে থাকে, মাঙ্গলিক বলা হয়, কিন্তু একটা সাপোর্ট আপনার জীবনে অনেকটা মানে সম্পত্তি বা কিছু
যদিও অষ্টম ভাব অনেকটা সাপোর্ট দিতে হবে, কিন্তু সাধারণভাবে বলছি মঙ্গল রাহুযুক্ত মাঙ্গলিক করায় একটা সাদাসে মাঙ্গলিক, কিন্তু এখানে একটু অন্যদিক দিয়ে সাপোর্ট পাবে কি সম্পত্তি বা সৈনিকের কাজে আপনি যুক্ত হবেন, খুব সাহস থাকবে। লগ্নের দ্বাদশ ঘর মঙ্গল চন্দ্র যুক্ত হয়ে আছে, মিলিয়ে নিন। লগ্নের দ্বাদশ ঘরে চন্দ্রমঙ্গল আপনার কোনো নারীর থেকে শত্রু হয়ে কেস কামারি বা অর্থনাশ হয়েছে শিওর, এমনকি সেই নারী আপনার কোনো ক্ষতি করার সম্ভাবনা আছে। কিন্তু চন্দ্রমঙ্গল শুক্রযুক্ত থাকলে সেই জাতক বা জাতিকা বিশ্বাসঘাতক হয়, মানে সে একটু হারামি টাইপের হয়ে থাকে। চন্দ্রমঙ্গল, শনিমঙ্গল, রাহুমঙ্গল, শুক্রমঙ্গল, কেতুমঙ্গল, বুধমঙ্গল 6, লগ্নের 6, লগ্নের 8, লগ্নের দ্বাদশ আপনার জীবনে মানে পারিবারিক শত্রু, ফ্যামিলিগত শত্রু, সম্পত্তি নিয়ে হানাহানি, নারীর থেকে শত্রু আসতে বাধ্য হবে। আমি যে রিপিট করে আরেকবার বলছি, লগ্নের সঙ্গে শনিযুক্ত, লগ্নের সঙ্গে কেতুযুক্ত, মঙ্গলের সঙ্গে কেতুযুক্ত, মঙ্গলের সাথে শুক্রযুক্ত, মঙ্গল চন্দ্রযুক্ত, মঙ্গল রবিযুক্ত, লগ্নে 6, 8, 12 ভাবে। এবার বলছি দাম্পত্য জীবনে লগ্নের সপ্তমে মঙ্গল বুধ, মঙ্গল শনি, রবি মঙ্গল, একাধিক বিবাহ জীবন ভাঙবে, বিয়ে হবে, ডিভোর্স হবে। অষ্টম ঘরে শুক্র কেতু, একাধিক সম্পর্ক হবে। মঙ্গল যদি দৃষ্টি দেয় বারবার ভাঙবে, বারবার সম্পর্ক হবে, শত্রু হবে, মানে ঘৃণার চোখে দেখবে। এই যে তত্ত্বগুলো পেতে আমাকে ফলো করুন, আরও বিভিন্ন তথ্য জানাবো। যদি আপনারা এই সমস্যায় ভুগছেন, জ্ঞাতি শত্রু, ভাই ভাইয়ের শত্রু, বোনের সঙ্গে শত্রুতা হচ্ছে, মঙ্গলের সঙ্গে বুধ, 3 নম্বর ঘরের বিচারটা করতে হবে। আত্মীয় স্বজনের সঙ্গে শত্রুতা হচ্ছে, রাহুর সঙ্গে বুধ বা মঙ্গল যুক্ত হয়ে আছে, আপনার শ্বশুর বাড়ি থেকে শত্রুতা হচ্ছে, তাহলে এই শত্রুর মুখে পড়েছেন, কি করতে পারেন? খুব সুন্দর টোটকা দিচ্ছি, করবেন, আপনার জীবনের সাকসেস, সফলতা আসতে বাধ্য হবে, অনেকটাই ছাতা ধরার মতো। কি করতে হবে? হনুমান চালিসা পাঠ করবেন প্রতি মঙ্গলবার। আর মঙ্গলের দেবতা হলো হনুমানজি। আসত্য পাতার উপরে রাম নাম লিখে হনুমানজির গলাতে 108টা আসত্য পাতা হনুমানজির গলাতে মাল্যদান করুন, লাড্ডু নারকেল দিয়ে পূজা দিন মঙ্গলবার দিন। এই যোগ কেটে যাবে, আপনার সফলতা আসবেই, বিপদ থেকে রক্ষা পাবেন, শত্রুতা বন্ধ হবে। পরবর্তী অংশে আবার আসবো, ভালো থাকবেন, নমস্কার।